बैरागी Bugi area. Let's go another area. এটা আসতেই হবে, সবারই তো পেটের জ্বালা আছে। যে বেচবে তারও পেটের জ্বালা, যে নিতে আসবে তারও পেটের জ্বালা। এই নামবে না, ওটা সব ফুল না, সব প্যাকটার। নতুন বাজার ওই দিকটাতে চারদিকে জলমগ্ন শহর, তাই একটু সবাইকে ভিডিওগুলো তুলে ধরলাম। অনেক দিকের অনেকগুলো ভিডিও আছে, অনেক দিকে আজকে ঘুরে বেরিয়েছি। সকালবেলা বাজার করতে যাওয়ার সময় অনেক দিকটাই দেখেছি, কোথায় বাজার বসেছে কোথায় বাজার বসেনি। অনেকেরই অনেক কিছু প্রবলেম অনেককেই ফেস করতে হয়েছে। খুবই খারাপ লাগে, এই বর্ষার দিনগুলো অনেকটাই জল জমে যায়। তো এর জন্যই জাস্ট মানে কী বলবো, অনেকটাই জল ছিল। গাড়ি নিয়ে খুবই আস্তে আস্তে গেছি। আমার গাড়িতে কারো গায়ে অবধি জল যায়নি, খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়েছি একদম সবাইকে। আর এই নদীর পাড়েও এসেছি, একদম মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে একটু আগে কী রূপ ছিল, তারপরে একটু কী রূপ, মানে অসাধারণ। মানে সকাল 10টার কী রূপ, আর এখন বাজে হচ্ছে দুপুর 1-1:30 বাজে, তার রূপই আলাদা। সবাই বলছিল একদম পুরো রূপটা চেঞ্জ হয়ে গেছে, পুরো চারদিকে জলমগ্ন। একটু আগে যে আপনি যে জলটা দেখছেন, ওই গাছে অবধি জল ছিল। আমি এসে দাঁড়িয়েছি, আমাকে একজন বলছে, আমার এক কলিগ দাঁড়িয়েছিল, বলছে কুণাল ওই অত দূর জল ছিল, এই দেখ একটু, এই দেখ তুই যে আসলি এই যে 5-7 মিনিট আগে দেখ এতটুকুন জল চলে এসছে। তোর সামনে খুব খারাপ অবস্থা। এটা কোচবিহার আমাদের, যেখানে আমরা হচ্ছে, এটা ছট পূজার ঘাট এটা। আর এই ঘাট দিয়ে নদী পারাপার সবাই করে। এটা কি বলবো, সবাই মাছও ধরছে দেখুন, আস্তে আস্তে অল্প অল্প করে মজা করছে, কি করবে তাতে। আর এদিকে প্রচুর লোকজন এসে দেখে যাচ্ছে। সত্যি একটা মানে খারাপ লাগে, চিন্তার বিষয়। আর নদীর বাঁধ দিয়ে গিয়ে যতজন লোকজন থাকে, প্রায় নদীর বাঁধে প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে গেছে। অনেকেরই বাড়িতে জল ঢুকে গেছে, তারা অনেকেই সব জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে, কোনো উঁচু জায়গায় তারা যাচ্ছে। এখন বলবো ত্রাণের কিছু যদি ব্যবস্থা করা যায়, সরকারি অনুদান থেকে ত্রাণ যেভাবে করা যায় সেটা করতে বলবো খুব তাড়াতাড়ি। কারণ আমার চোখে এখনও পর্যন্ত ওদিকটা কিছু পড়েনি যে কারোর জন্য কেউ ত্রাণ নিয়ে আসছে, সেরকম কিছু পড়েনি। তাই বলবো সবাইকে একটু ত্রাণের দিকটা দেখতে। আর এটা পুরো আমাদের পুরো জলমগ্ন হয়েছিল আজকে। এটা দুপুর 3টে অবধি শহর জলমগ্ন, আমাদের কোচবিহার শহর। তো আপনারা খুবই মানে এতটা বৃষ্টি হয়েছে কিছু বলার নেই। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। কাল যে বিকাল থেকে বৃষ্টি চালু হয়েছে, মানে সত্যি কথা বলতে, মানে আমিও কালকে বিকালে যখন আলিপুরদুয়ার থেকে আসি, একদম পুরো আমি ভিজে পুরো বাড়িতে ঢুকেছি। একটা জিনিস ভালো লাগলো, এত বড় আমাদের দুর্গোৎসব, ওটা পুরো কেটে গেছে, একদম সব কিছু হয়ে গেছে। তারপরে এত বড় একটা ভারী বর্ষা, তার মধ্যে চারিদিকে জলমগ্ন, যাক কারো কোনো ক্ষতি হয়নি। এই দুর্গোৎসবে যে যার মতো করে ব্যবসা করে নিয়েছে, সেটা সবই ঠিক আছে। পুজোর মধ্যে হলে সবারই মনটা খারাপ হতো। কেউ পুজোর আগের ব্যবসা হয়, কারো পুজোর মধ্যে ব্যবসা হয়, কারো পুজোর পরে ব্যবসা হয়, সেভাবে সব কিছু সব ধারাবাহিকভাবে চলে। ঠিক আছে, ভালো লাগলো আপনাদের ভিডিওটা পুরো দেখার জন্য, সবাইকে ধন্যবাদ কোচবিহারবাসীকে।
এবং যারাও বাইরে বাইরে থেকে দেখছেন একটু সবাই নিজের নিজের যে যে জায়গার থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি। এবং ভিডিও আমার চ্যানেলটি ট্রাভেল উইথ কুনাল, শেয়ার লাইক সাবস্ক্রাইব একটু করে যাবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি ভিডিও দেখার জন্য, সবাইকে ধন্যবাদ এবং শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।